হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো গালোয়ানের অফিসিয়াল টিজার এসে গেল ভাইজানের জন্মদিন উপলক্ষে। টিজারটা কেমন লাগলো? প্রথমেই বলবো, যদি এই টিজারটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেব বা জিৎ, এখন তো বাংলাতে এই এখনকার সময়ে এই ২ সুপারস্টার রয়েছে। সুপারস্টার বলতে পারেন, মেগাস্টার যাই বলুন না কেন। এদের দুজনের যদি এইরকম যদি টিজারটা আসতো না, আপনি শুধু দেখতেন খিল্লি কাকে বলে? খিল্লি কাকে বলে? আমি অবাক হয়ে গেলাম। তবুও আমরা মানতে পারতাম যে ঠিক আছে, এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি, কম বাজেটের মধ্যে ছবি তৈরি হয়, ওকে। কিন্তু সালমান খান যেখানে ভাইজান রয়েছে এবং তার ছবি এত বছর ওয়েট করলাম আমরা। ১ টা বছর মনে হয় হয়ে গেল, ১-১.৫ বছর হয়ে গেল। আমরা ওয়েট করলাম। করার পরে যখন বিশাল এক্সাইটেড ছিলাম, তার কারণ ১ম যখন পোস্টারটা বেরিয়েছিল মারাত্মক লেভেলের ছিল। আমার ব্যাপক লেগেছিল। ভেবেছিলাম যে এবার কামব্যাক হবে। কিন্তু যখন আমি দেখতে বসলাম, আমি অবাক হয়ে গেলাম। ১ম মনে হচ্ছে যে এটা পুরোপুরি একটা এআই দিয়ে একটা কার্টুনের মতন পুরো এটাকে তৈরি করা হয়েছে। সালমান খানকে পুরো খিল্লি করছে। এখনকার যেসব ডিরেক্টর এসে, আমি জানি না যে ভাইজান কেন কি সিদ্ধান্ত নিয়েছে, বা আমরা যদি বুঝতে পারি, সালমান খান কেন বুঝতে পারছে না? কথাটা হচ্ছে, সবথেকে বড় বিষয় হচ্ছে এইটা। একটা মানুষ এতদিন ধরে ওয়েট করে রয়েছে, তারপরে একটা মানুষ কি ইনি কি সিরিয়াস হবে না? এটা একটা টিজার হয়েছে। অপোজিটে মানুষ দৌড়ে আসছে, মানে সব সেনাবাহিনীগুলো দৌড়ে আসছে। সালমান খান মানে হাতে একটা লাঠি নিয়ে একদম মনে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে। এইরকমভাবে তাকিয়ে রয়েছে। একদম পুরো স্পোর্টসটা এইরকমভাবে। যেন মনে হচ্ছে ক্রিকেট খেলছে। একটা অত বড় একজন আর্মি, তাকে দেখে আর্মি মনেই হচ্ছে না। মনে হচ্ছে একটা ক্রিকেটার। হ্যাঁ? কি পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই ঐরকম সেই একটা, সব ছবিতেই যদি ওই একই রকমের সোয়াগ হয়, কি করে হবে? সিকান্দারে আমরা দেখলাম একদম, মানে উনি একদম ওনার সোয়াগটাই চলছে। এখানেও দেখছি সেম। আমরা কিছুদিন আগে আমরা দেখলাম যে ধুরন্ধর কি লেভেলের চললো। আচ্ছা, যদি টিজারের কথা বলেন, যদি আপনি দেখুন যে শাহরুখ খানের কিং যখন এসেছিল, আপনি ভাবুন যে কিং এর টিজারটা কি মারাত্মক লেভেলের, প্রত্যেকটা জায়গায় হয়েছে এবং কি সুন্দর লেগেছে। সেখানে এটা কি? সেখানে এটা কি? ভিএফএক্সটাও সেই রকম ভালো লাগেনি। টিজারটা একদম পুরোপুরি বেকার হয়েছে। অবাক হয়ে গেলাম এটা। মানে আগেকার সেই সালমান খানের বই, সালমান খানের সিনেমা, সালমান খানের ট্রেলার, টিজার দেখলে আমরা কি এক্সাইটেড হতাম। আর এখন সেইখানে দেখে আমরাই কেমন ডিপ্রেশনে চলে যাচ্ছি। এটা কি দেখছি? হাসবো না কি করব? অবাক, সত্যি কথা বলতে। I am অবাক। আর কিচ্ছু বলার নেই। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জানি না যে কি হবে ছবিটা, সত্যি কথা বলতে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই, বাই।